আজকে না গালগোডিয়া ইউনিভার্সিটি, সবাই তো মোটামুটি নিউজে পুরোপুরি ব্যাপারটা ভাইরাল। তো সেইটা নিয়ে আজকে আমি কথা বলবো। সবার আগে আমি ভিডিওতে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, ভাই আমার ভিডিওগুলো কারোর ছ্যাঁকা লাগতে পারে, কারোর টক্সিক লাগতে পারে, এইসব ভিডিও যদি কারোর ভালো না লাগে গেট লস্ট। তো এবার যেটা আমি বলতে চাই, আমি সিরিয়াসলি বলছি, মানে এই ইনসিডেন্টটা যেটা ইন্ডিয়ার বা পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া বলো বা পৃথিবীর সমস্ত মিডিয়ার সামনে বা সায়েন্টিস্ট কমিউনিটির মধ্যে ইন্টারন্যাশনালি যে পরিমাণে আর কি না মানে ইনসাল্ট হয়েছে না, আমি লিটারেলি বলছি আমি প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি। ভাই এখনই আমাকে অ্যান্টি ন্যাশনাল লেখার আগে আমার পুরো কথাগুলো শোনো, তারপর তোমরা বুঝতে পারবে। আমি রিয়েলি বলছি, আমি আড্ডা মারছি না কিন্তু, আমি রিয়েলি ওখানে মোদি গেছে, মোদি ওখানে অপমানিত হয়েছে। আমি বলছি না এখানে মোদির দোষ, মানে পুরো সিস্টেমের দোষ, মোদি তার একটা রিপ্রেজেন্টেটিভ, আমি সেই হিসাব করে কথাটা বলছি। তো আমি খুব হ্যাপি যে এই ধরনের কাজ হয়েছে আমাদের দেশে। মানে হয় না উপর থেকে কোনো হায়ার ইন্টেলিজেন্স চাই যে ইন্ডিয়া শুড বি ইনসাল্টেড, মানে আর কি। এটা কেন আমি এই ধরনের কথাগুলো বলছি, তো ওখানে ওই ম্যাডামটার যা থাম্বনেল আমি দিয়েছি আর কি, তো দেখেছো তো, মানে তুমি যদি ওর মানে ওর আদব কায়দা, ওর অঙ্গভঙ্গি, ওই মহিলার তুমি যদি দেখো, মানে পুরোপুরি হয় না শিক্ষিত, মানে যেটাকে কী বলে, মানে মানে তুমি দেখবে বিভিন্ন বড় বড় 5 স্টার রেস্টুরেন্টগুলোতে যদি যাও কখনো, দেখবে ওখানকার মেয়েগুলো একটু সুন্দর সুন্দর পকড় পকড় করে ইংলিশে কথা বলে, মানে অ্যারিস্টোকেট চাকর বলতে পারো বা অ্যারিস্টোকেসি, মানে একটু পকড় পকড় ইংলিশ বলবে, একটু পকড় পকড় ইংলিশ টেকনোলজি হাইফাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম করে মানে একটু বলে দেবে আর কি। পুরোপুরি লোকে ভাববে কী না কি বিশাল একটা জিনিসপত্র হচ্ছে আর কি আমাদের দেশের কলেজগুলোতে। আমি সবার আগে এই কথাটা বলি, আজকে আমি অনেক ডিটেলসে ভিডিওটা বানাবো। এই যে আমাদের দেশের যে এই সিচুয়েশানটা, এটা কিন্তু যে শুধুমাত্র তোমার এই প্রাইভেট ইউনিভার্সিটিসের মধ্যে সীমাবদ্ধ না, তবে সরকারি কলেজগুলো যে বিশাল কিছু ছিঁড়ে নিচ্ছে কিচ্ছু হচ্ছে না। ইভেন আইআইটিসেও তাই, খুব টপ প্রিমিয়াম আইআইটিস ছাড়া। আর যদি ইন্টারন্যাশনাল লেভেলে দেখা যায়, ভাই আইআইটিগুলো ইন্টারন্যাশনাল লেভেলের ধারে কাছে না, কিচ্ছু হয়নি, কিচ্ছু নেই আর কি। আমি আর প্রাইভেট ইউনিভার্সিটিতে বুঝে নাও কি মানে গাঁজা ঘুরে কাজবাজ হচ্ছে। তো আমি আমার ইঞ্জিনিয়ারিং ডে ওই ম্যাডামটার যখন আমি আদব কায়দা, চেহারা আমি যখন দেখছিলাম না, আমার ইঞ্জিনিয়ারিং কলেজের কথাগুলো মনে পড়ছিল, ঠিক আছে। তো আমি বলি যে মানে কলকাতার যে কলেজগুলো আছে, মানে সমস্ত প্রাইভেট, আমি তো বলছি সব প্রাইভেট ইউনিভার্সিটি, সব সব মানে সব, সরকারিও সেম, কিন্তু সরকারিতে পয়সা লাগে না বলে যদি আলতু ফালতু জিনিস হয় গায়ে লাগে না, বুঝতে পারছো তো গল্পটা। সরকারিটা বলতে পারো সরকারি একটু বেটার প্রাইভেটের থেকে, একটু মানে একটু। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যে ওই মানে যে কাজগুলো হয়, আমি না ওই মেয়েটা ওই মহিলাটার মধ্যে মানে আমি অদ্ভুত রকমের মিল খুঁজে পাচ্ছিলাম আমাদের কলেজে যে ম্যাডামগুলো ছিল, মানে ওই সেম টু সেম একদম আমাদের ওই কলেজের ম্যাডামগুলো, ওই সেই মানে অঙ্গভঙ্গি, ওই আদব কায়দা, ওই ফ্যাশনবাজি, মানে পুরোপুরি মানে এরকম টাইপের। তো আমাদের ওই কলেজ, আমাদের যে মানে যে কলেজগুলো, সব কটা কলেজে যে মহিলাগুলো, জানি না ভাই মহিলাদেরই কেন পছন্দ, মানে আর কি টিচার হিসাবে, মানে আমাদের এইচওডি যে ছিল সে শুধু মহিলাদেরই পছন্দ করতে, মানে টিচার হিসাবে রাখতে, ছেলেদের কেন রাখতো না আই ডোন্ট নো। তো যাই হোক, সবাই পিএইচডি সব। আমি তো ভাই বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমি তো ভাই জীবনে কোনো দিন বাপের জন্মে ইংলিশে মানে আর কি কথা বলা না চিন্তা করেছি, না ইচ্ছা ছিল কথা বলা, না কথাও বলিনি ভাই, আমরা পুরো বাংলা মিডিয়াম। প্রথম যখন আমি কলেজে যাই, একদম পুরোপুরি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে সব ম্যাডামগুলো ইংলিশ, হ্যাঁ দিস ইউ ক্যান গো টু দ্য রাইট সাইড, ইউ ক্যান গো টু দ্য লেফট সাইড, দিস ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইউ ক্যান বিল্ড। আমি আমার ধরো মানে আমরা যা মফস্বল এলাকার বন্ধুবান্ধব সব মেদিনীপুর বলো, বাঁকুড়া বলো, বীরভূম বলো, নর্থ বেঙ্গলে বলো, তো ওখানে আর কি আমরা বলছি ভাই ম্যাডাম, প্রথম দিন একদম ভাই ম্যাডাম কি ইংলিশে কথা বলছে, মানে কি ম্যাডামের তো ভাই বিশাল জ্ঞান। আমিও ভাই মানে আমিও মনে মনে ভাবছি ভাই এরম পকড় পকড় করে ইংলিশ বলছে, মানে তো পেটের মানে বিশাল কিছু। তো তারপর যখন আমি ভাই কলেজের ফার্স্ট ইয়ারে গেল, সেকেন্ড ইয়ার মানে ফার্স্ট ইয়ারে মোটামুটি বুঝে গেছিলাম ভাই এর থেকে তো আমাদের সরকারি স্কুলের ভাই টিচাররা বেশি ট্যালেন্টেড। আমার ফিল হয়েছে রীতিমতো, মানে ম্যাডামগুলো কিচ্ছু বোঝে না, ওই ইংলিশে পকর পকর ছাড়া ওই ম্যাডামগুলো ঘটে কিচ্ছু নেই। হয় এই মানে আর কি, মানে আমি পুরো কন্ডিশনটা বলছি তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে আমাদের এডুকেশন সিস্টেমের অবস্থা কী। মানে আমার ফিল এটা এসেছিলো যে আমাকে যে 11-12 যে ফিজিক্সের টিচার, যে কেমিস্ট্রির টিচার, ম্যাথামেটিক্সের টিচার যে পড়িয়েছিল, ইভেন আমার স্কুলের টিচার, তারা ফার বেটার ট্যালেন্টেড, ফার বেটার, ফার ফার ইন্টেলিজেন্ট এইসব মানে ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরদের থেকে। আমার কলেজের কোনো টিচার পিএইচডি ছিল না, সব নর্মাল বিএসসি করেছিল, এমএসসি করেছিল, তারা বেটার জানে। তাদেরকে যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স পড়ানো হয়, আমি গ্যারান্টি তারা বেটার পড়াতে পারবে এইসব ইঞ্জিনিয়ারিং কলেজের টিচারদের থেকে। তো তো ওই ম্যাডামগুলোর মানে আমি অদ্ভুত, যেটা তুমি বিশ্বাস করবে না, আমাদের কলেজের স্টুডেন্টের মানে আমাদের কলেজটা কিন্তু একদম ফালতু মার্কা কলেজ ছিল না, আমি কলেজের নাম তো নিতে পারছি না, বাট বুঝে নাও ঠিকঠাক কলেজ আর কি।
তো মোটামুটি আর কি কলকাতায় সবাই ওই কলেজে পড়তে চায়, মানে ওই কলেজের অবস্থাটা শোনো। আমি আর ভালো বাবু একদম যে থার্ড ক্লাস ক্যাটাগরির যে কলেজগুলো সেগুলোর কন্ডিশন কেমন আর কি, মানে থার্ড ক্লাস তো সবই থার্ড ক্লাস, প্রাইভেট মানেই থার্ড ক্লাস, কিন্তু বুঝে নাও থার্ড ক্লাসের থেকেও থার্ড ক্লাস, আমি তাদের কথা বলছি। আমাদের কলেজের ম্যাডামগুলো রীতিমতো আমাদের ইলেকট্রিক্যাল মাশিনস, তো আমরা আমি যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তো ইলেকট্রিক্যাল মাশিনসের পিএস ভীমরার একটা বই আছে, মানে ইলেকট্রিক্যাল মাশিনস একটা পপুলার বই, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার জানে। রীতিমতো মানে ভীমরার বই দেখে সে ট্রান্সফরমারের মানে ফেজার ডায়াগ্রাম আঁকছে, মানে বুঝতে পারছো, মানে যারা ম্যাথ মানে সায়েন্স স্টুডেন্ট তারা বুঝতে পারছে না, বাংলা কথা এটা বুঝে নাও, বই দেখে দেখে সে পড়াচ্ছে, বই দেখে দেখে সে ইঞ্জিনিয়ারিং ডায়াগ্রাম তৈরি করছে, বই ছাড়া সে কিচ্ছু বুঝতে পারছে না। আর সেই টিচার নাকি আমাদেরকে পড়াচ্ছে, বুঝতে পারছো গল্প আর কি পুরোপুরি। মানে আমার তারপরে এইসব টিচার্সরা এত পরিমাণে রেসিস্ট, এত পরিমাণে কাস্টিস্ট, মানে কাস্টিস্ট বলা ভুল, মানে আমি মানে এদের মেন্টালিটি হচ্ছে নোংরা, মানে নোংরা মানসিকতার মানে এইসব মহিলারা। মানে তা আমার একটা বন্ধু ছিল মেদিনীপুরের ছেলে, তো আমার এখনও ভালো বন্ধু। তো সে যখন প্রথম আর কি অবভিয়াসলি মানে আমার মুখের ভাষায় যেহেতু বাংলাটা প্রথম থেকেই ঠিকঠাক, আর আমাদের এলাকার লোকেরা একটু এইভাবে ঠিকঠাকভাবে কথা বলে, সবাই ঠিকঠাকভাবে বলে, বাট হয় না ডায়ালেক্ট এক একজনের এক একটা আলাদা। তো মেদিনীপুরিয়ার যে স্টাইল আর কি, তো সে বলছে ম্যাডাম মানে সে ম্যাডাম একটা কোয়েশ্চেন করেছে কি ক্লাসরুমে, তো ওখানেও এইভাবে বোঝাচ্ছে, ম্যাডাম এই সার্কিটের মধ্যে কারেন্টটা এখান থেকে ঢুকিতেছে আর এখান থেকে কারেন্টটা বেরোতিছে। আলটিমেটলি সে কিন্তু ঠিক আছে, তার মুখের ভাষাটা একটু আমাদের অদ্ভুত লাগতে পারে, কিন্তু আলটিমেটলি অদ্ভুত বলে তো কিছু হয় না, না কলকাতার ভাষায় একমাত্র ভাষা, বাদ বাকি ডায়ালেক্টগুলো কোনো ভাষাই না। এটা মানে কে শিখিয়েছে বা কেই বা মানে এটা কে কে বলবে আর কি, যে কোনোটাই রাইট না কোনোটাই সব এভরিথিং ইজ ওকে যদি কমিউনিকেশন ঠিক থাকে। মানে ঠিক আছে স্টুডেন্টরা হেসেছে, বাদ বাকি যারা এই ধরনের ভাষা শোনেনি, ইট আন্ডারস্ট্যান্ডেবল। তুমি বিশ্বাস করবে না, আমার এখনও সেই দিনটার কথা মানে মানে আমার এত খারাপ লেগেছিল, ম্যাডামটা যে পরিমাণে অট্ট হাসি দিয়েছিল, এরকম করে বলছে, ইউ আর বাংলাই বলতে পারে, জানে আমরা সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট, ঠিক এরকম, ইউ আর অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইউ ডোন্ট হ্যাভ এনি কি আর এখন ইংলিশ, একটা বড়সড় ইংলিশ মানে আর কি নকশা মেরে কথা বলেছিল, যে তোমার কীভাবে তুমি কথা বলতে হবে সেইটুকু পর্যন্ত জানোনি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড ইউ ডোন্ট নো হাউ টু বিহেভ, হাউ টু প্রোনাউন্স এনি ওয়ার্ডস, এরকম মানে কোন অক্সফোর্ডের যেন ইংলিশ বলছে। এদিকে তাকে যদি কোনো ইলেকট্রিক্যাল কোয়েশ্চেন করি কিছু বুঝতে না পারি, সে কিছু বোঝে না। সেই সব ম্যাডামদের ইম্পর্টেন্ট কী শুনবে, সেই সব ম্যাডামদের ইম্পর্টেন্স হচ্ছে আমি প্র্যাকটিক্যালে খাতায় মলাট ভালো দিলাম কি না, আমি প্র্যাকটিক্যালে ম্যাডামের পোত কতটা চাটলাম, আর প্রত্যেকটা মানে এই হচ্ছে মানে ওই কলেজের ম্যাডামদের ওই স্যারদের হচ্ছে অবস্থা। প্রত্যেকটা যে কটা স্যার আছে ম্যাডামদের পিছনের মধ্যে ঢুকে থাকে, আর প্রত্যেকটা ম্যাডামগুলো ফ্যাশনবাজির জন্য কলেজে মানে ওই সব কলেজগুলোতে পড়তে আসে, প্রত্যেকটা কলেজে ফ্যাশনবাজির জন্য পড়তে আসে। আর এক একটা ম্যাডামের মানে বিয়ে হচ্ছে, ম্যাক্সিমাম ম্যাডামগুলোর কথা বলছি, ম্যাক্সিমাম ম্যাডামগুলোর বিয়ে দুটো করে, একটা ম্যাডাম ছিল তার 3টে বিয়ে। তো যে মেয়ে মানে মানে আমি বলতে চাইছি যেসব মহিলারাই মানে বা এক একটা পুরুষ মানে ছেলে আছে যে দুখানা করে বিয়ে, এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমি বলছি না সবাই এরকম হয়, বাট ম্যাক্সিমাম মানে আজকাল এরকমই। এবার যেসব তোমার যে গুরুর কাছে তুমি পড়তে যাচ্ছ তার চরিত্রই যদি এরকম লবডঙ্কাজ, মানে সে মানে এটা হয় না, মানুষের এনার্জি তো লিমিটেড না, এনার্জি তুমি যদি অধ্যাবসার দিকে দাও তাহলে সেই দিকে জীবন করাবে, আর তুমি যদি তোমার অধ্যাবসা এইসব করে বেড়াও, কেউ কেউ বলবে ভাই যে এপস্টিন ফাইলে দেখেছিস ওই ল্যাংড়াটাও তো আর কি সায়েন্টিস্ট ছিল, এইসব করে বেড়াতো। ভাই কথাটা বোঝো যে ফিলিংটা আমি বলতে চাইছি, মানে বলতে এটাই চাইছি যে এইসব মানে এটা আমি কেন বলছি যে এই টোটাল যে আমাদের এডুকেশন সিস্টেম কতটা থার্ড ক্লাস। তো আমি একটা পিএইচডি নিয়ে একটা ভিডিও বানাবো, আমাকে একজন মানে আমার সাবস্ক্রাইবার একজন মানে সে সে পিএইচডি স্টুডেন্ট আইআইটি থেকে করছে, আইআইটির মতন যে প্রতিষ্ঠানে পিএইচডির কত খারাপ কন্ডিশন তুমি মানে কল্পনা করতে পারবে না, রিসার্চের নামে তো লবডঙ্কা। মানে ইন্ডিয়াতে কত কম পরিমাণে ল্যাবরেটরিজ আছে যেখানে ঠিকঠাক রিসার্চ হয়, ঠিকঠাক, নাহলে তো গভর্নমেন্টের সব পয়সা হচ্ছে গাধার জিতে চলে যাচ্ছে পুরোপুরি টাকাগুলো। সেই মেয়েটা আমাকে আর কি মানে বলছে যে ইন্ডিয়ান মানে সে প্রাইভেট মানে এই প্রাইভেট বলছে মানে আইআইটির মতন প্রতিষ্ঠানে, মানে আইআইটিতে এরকম হয়, বাদ বাকি সব কলেজগুলোতে কী হয়। আর বাঙালিদের কী বলতো এখানে মানে বাঙালিরা মানে সবাই ভাবে কি বাঙালিরা বেশি পরিমাণে হায়ার স্টাডিজ করে পিএইচডি করে, মানে কিচ্ছু না ভাই। এইসব যে বড় বড় এইসব আমি নাম তো নিতে পারছি না, এই যত দেখছো না কলেজগুলোতে সব এই যে পিএইচডি হচ্ছে, এখানে পিএইচডি মানে কোন ছেলে কার কত পোত চাটতে পারে প্রফেসরের, যে 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 প্রফেসর ইভেন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজেও মানে এটা হয় না, একটা কালচার আসবে। আমি প্রথমে দেখতাম মানে আমাদের স্কুলে তো আমি এরকম কখনো দেখিনি, আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লাম আমি দেখতে পাচ্ছি মানে যারা টিচারদের পোত চাটে তারা খুব ভালো, যারা টিচারের পোত মানে আমাকে যার জন্য আমার এখনও মনে আছে, তা আমার টোটাল মানে বিটেকে আমার 65% আর 67% নাম্বার, ঠিক আছে। আমার
মানে যখন আমি মানে তোমার কী বলে থিওরিতে আমি ঠিকঠাক না, প্র্যাকটিক্যাল আমি নাম্বারই পাই না। আমি দেখি শালা প্র্যাকটিক্যালে মানে মানে যারা ম্যাডামদের পোস্ট চাটে তারা ভাই ফুল মার্কস পেয়ে যাচ্ছে, আর আমাকে শালা যেহেতু আমি একদিন একটু তর্ক করেছিলাম বলে মানে আর কি আমাকে সেই যে টার্গেট করেছে তার নাম্বারই দেয়নি। আর আমিও তো ভাই আমার সত্যি কথা বলতে আমি কারো ফারাক পড়ে না ভাই, তুই নাম্বার দিবি না তাতে আমার ছেড়ে গেল আর কি পুরোপুরি, মানে তুই নাম্বার দিবি কি না দিবি, মানে মানে আমাকে তো ওই টাইপের ছেলেদের মতন পাইনি যে আমি স্টুডেন্ট টিচারদের পোস্ট চাটবো না। আমার ভাই বাড়ির অত খাওয়া পড়ার অভাব আছে যে আমি পোস্ট চেটে আমার খেতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা বলতে চাইছি, তো আমি প্রথম ভাবলাম এই ধরনের কালচার কেন আসবে, মানে আর কি এখন আমি ওই মেয়েটার সাথে যখন কথা বললাম, তবে আমার কিছু বন্ধু পিএইচডি করছে, তো তাদের সাথে আমি কথা বলে যখন বুঝলাম ওই মেয়েটা বলছে মানে মেয়েদের জন্য এতটাই আনসেফ বলো বা এতটাই নোংরা কালচার, মানে সাফ বলছি ক্যামেরার সামনে, মানে তুমি যদি আর কি ওই টিচারদের পোস্ট চাটতে পারো, পোস্ট চাটা মানে ওই পোস্ট মানে সত্যিকারের পোস্ট চাটা, মানে বুঝে নাও আর কি পুরোপুরি, মানে শুধু মানে শিক্ষিতের একটা মুখোশ পড়ে রয়েছে বা চারিদিকে সিসিটিভি ক্যামেরা আছে, গার্ডস আছে বলে মানে ওখানে মেয়েদের সাথে ওই 4 অক্ষরের আর ব্যাপারটা করতে পারছে না, বা যদি সুযোগ থাকতো সে ওইসব সিনিয়র প্রফেসররা ওইসবও আমি এখনও বলছি 100% বলে কিচ্ছু হয় না, কিন্তু একটা হিউজ সংখ্যা ঘটছে যে ওইটাও করে দিত। মানে তুমি থিসিস করবে, গোষ্ঠীমিটি রিসার্চ করবে, তুমি রিসার্চ কত ভালো করলে এ করলে ইম্পর্টেন্ট না, তুমি যদি মানে টিচার তোমার যে যার কাছে তুমি করছো সেই সিনিয়রদেরকে সেই তোমার এদেরকে প্রফেসরকে যদি সুখী করতে পারো ফিজিক্যালি, মেয়েদের কথা বলছি, মেয়েদের সাথে এগুলো হয়, যদি ফিজিক্যালি হ্যাপি করতে পারো তাহলে তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। আর যদি ছেলে হয়ে মরো তাহলে তো ভাই হচ্ছে মানে কি বলে হয় মানে কি বলে মানে কী পরিমাণে পোচ চাটাবে তুমি নিজেও জানো না, তোমার এদিকে কী কী কাজ করাবে। তো এই হচ্ছে আমাদের পুরো এডুকেশন সিস্টেম, আমাদের মানে প্রিমিয়াম ইনস্টিটিউশনগুলোতে এই হচ্ছে। আর আদার যে মানে কী বলে খালের ধারে বিএল এর কলেজগুলো আছে, আমি তো আমি জানি না ভাই তাদের সাথে কী হচ্ছে, তারা কী ধরনের কী কারণে যে পিএইচডি করছে ভাই। আমি তো বলবো ওইসব পিএইচডি করার থেকে ভাই মানে মমতার কথাই ছোলামুড়ি বেচো ভাই, তাও জীবনে অন্তত নিজের সোল তো বিক্রি হবে না, সোল বিক্রি করে তো খেতে হবে না, ওই পিএইচডি করে তো তোমাকে কোনো টিচাররাও পাত্তা দেবে না। মানে আমি দেখেছি এই যত আমাদের কলকাতায় প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সব পিএইচডি বিশ্বাস করো, মানে আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের কলকাতাতে যে কটা প্রাইভেট ইউনিভার্সিটিস আছে, প্রাইভেট কলেজগুলো আছে, ওখানে যে কটা সিভিল ইঞ্জিনিয়ার আছে, যে কটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, আমি যে কটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, সিভিল আর ইলেকট্রিক্যাল নিয়ে উদাহরণ দিচ্ছি, ওই টিচারগুলোকে যদি দায়িত্ব দেওয়া হয় যে এই বিল্ডিংটা তৈরি করার, একটা টিচারও মানে ওই কাজ করতে হবে না। আর একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে যদি দায়িত্ব দেওয়া হয় যে মানে পুরো বিল্ডিংয়ের জেনারেটিং সিস্টেম থেকে পাওয়ার পয়েন্টস থেকে শুরু করে পুরো ইলেকট্রিক্যাল ডিজাইনিং করে সব কিছু করা, একটা মানে আমি তো হাইফাই বলে দিলাম, ওর ওই 100 ভাগের 10%ও কাজ তারা সঠিকভাবে করতে পারবে না, তারা এতটাই গাধা। তারা শুধু থিওরির কয়টা জিনিস মুখস্থ করে নিয়েছে, ওইটা দিয়ে তারপরে পোস্ট চেটে আর কি তোমার পিএইচডি থিসিস কমপ্লিট করেছে, এবার পেছন চেটে চাকরি পেয়েছে। আর এইচওডিগুলো অবশ্যই এইচওডিগুলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে এইচওডি থাকে তারা হচ্ছে কী বল ঠিক মানে ওই এইচওডি মানে যদি তুমি মেয়ে হও তাহলে একটুখানি ওইভাবে একটু করো চাকরি পেয়ে যাবে, ছেলে যদি হও পেছন চেটে চাকরি পেয়ে যাবে, মানে মানে যেটাকে বলে মেরিটোক্রেসি নেই ভাই, খুব কম সংখ্যা। আমি সব মানুষ তো এরকম হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের যে হায়ার স্টাডিজে মেরিটোক্রেসির ধারে পাশ দিয়ে যাচ্ছে না ইন্ডিয়ার কোনো এডুকেশন সিস্টেম। তাহলে বোঝোই প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোতে কী হচ্ছে। তো আমি আমার নিজের মানে আমি সত্যি কথা বলতে আমি যখন গেটে কত 44 নাম্বার মনে হয় পেয়েছিলাম, আমি ইচ্ছা করে মানে প্রথমত ভাই মানে আমার ইচ্ছা ছিল পিএসইউতে, কিন্তু আমার পিএসইউ ভাই অত নাম্বার আমার ভাই হয়নি ভাই, সত্যি কথা বলতে আমি বুঝে গেছি ভাই ওই 50-র উপরে আমার আর নাম্বার যাবে না ভাই। তো আমি ওই 1-2 বছর প্রিপারেশন করে আমি ছেড়ে দিয়েছি ভাই, আমার 50-র উপরে আর নাম্বার যাবে না ভাই, গেট আমার দ্বারা হবে না। তো ব্যাপারটা হচ্ছে, তো আমি যাদবপুর থেকে করতে পারতাম এমটেক, আমি ইচ্ছা করে আমার হায়ার স্টাডিজের প্রতি মানে বিটেক লেভেল থেকেই আমার ঘেন্না ধরে গেছে হায়ার স্টাডিজে। প্রথমত হায়ার স্টাডিজের নামে এখানে ফালতু জিনিস হয়, এখানে তুমি মানে আমাদের ইন্ডিয়াতে যে যত বেশি এডুকেটেড হবে সে তত বেশি গাধার বাচ্চা হবে। মানে ব্যাপারটা কী হয়, মানে প্রথমত এই হায়ার স্টাডিজগুলোতে এখানে একটা মানে সাইকোলজিক্যাল গেম কেমন খেলা হয়, মানে ধরো যেটা হচ্ছে আমাদের মানে এই যে ধরো যারা এই পিএইচডি করছে ম্যাক্সিমাম কিন্তু যেসব ছেলেদের কথা বলছি, ম্যাক্সিমাম কিন্তু এই ছেলেরা না জীবনে কোনোদিন মেয়ে সঙ্গ পেয়েছে, না জীবনে কোনোদিন সেইভাবে লাইফ এনজয় করেছে। বুঝতে পারছো তুমি কী বলছো, যেটা তুমি দেখতেই পাচ্ছ যে আইআইটিতে ফার্স্ট হয়েছে জেই মেন্সে, মানে সে মানে তার চেহারা, তার কথা বলার ধরন তুমি দেখবেন বাকি 5টা নর্মাল ছেলেদের মতো নয় কিন্তু আর কি। বুঝতে পারছো, সেটা যে বুঝবে তার লাইফ কী হবে সেটা আমি তাকে সে সাকসেস পেয়েছে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট আমি বলছি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পিএইচডিগুলো যারা করে না
এদের মধ্যে না এরা একটা মানে যেটাকে বলে বুমার মেন্টালিটি, মানে বুমার, এরা এত ভেতরের দিক থেকে এরা এত পরিমাণে মানে প্রফেসর হোক, সিনিয়র হোক, তোমার যাই হোক, এরা না এই যারা এইসব হায়ার স্টাডিজের দিকে যায় এরা ভেতর থেকে না মানে হয় না লুচি মানে পুরো কী বলবো আর কি, ইয়ের মতন মানে জেলাসিতে পুরো ভরা, পায়ের নখ থেকে ইয়েতে জেলাসিতে ভরা। মানে তুমি তারা যদি দেখে তুমি কোনো ছেলে হয়ে কোনো মেয়ের সাথে প্রেম করছো বা কোনো মেয়ে যদি অন্য কোনো ছেলেকে ভালো লাগে, তারা ভেতর থেকে সহ্য করতে পারে না। তাদের টার্গেট থাকে কী করে রিলেশনটিকে ব্রেকআপ করবো, মানে বুঝতে পারে, মানে তারা সহ্য করতে পারে না অন্য মানুষের সুখ। আর তুমি দেখো না এই কালচারটা কিন্তু, এই যে ইন্ডিয়ান যে কালচার, এটা পুরো এডুকেশন সিস্টেম থেকে পাওয়া পুরোপুরি আমাদের গড মানে গিফটেড আর কি। সেম এডুকেশন তুমি কর্পোরেট সেক্টরে যাও, কর্পোরেট সেক্টরেও কিন্তু সেম এডুকেশন মানে সেম সিস্টেম। মানে তুমি যদি তোমার ওয়াইফের সাথে হ্যাপি থাকো, সেক্স লাইফ এনজয় করো, বাচ্চা পয়দা করো, তোমার দেখবে বস সহ্য করতে পারবে না এই জিনিসটা, এখানে অত সুখে আছে এর বউয়ের সাথে। তুমি দেখবে ইভেন এখনকার যে কালচারটা হচ্ছে তুমি নোটিস করবে, তুমি যদি বাচ্চা বেশি পয়দা করো লোকে এটা ভালো চোখে নেয় না। মানে তুমি যদি বউয়ের সাথে হ্যাপি থাকো লোকে ভালো চোখে নেয় না। তুমি যদি স্বামীর সাথে হ্যাপি থাকো, যেই তুমি স্বামীর সাথে হ্যাপি থাকবে সেই তোমাকে সমাজ থেকে বলতে শুরু করে দেবে তোর বর তোকে দাবিয়ে রাখছে, দেখ তুই মানে আর কি ফেমিনিজম স্টার্ট হয়ে যাবে। মানে এরকম টাইপের একটা জঘন্য যে এনভায়রনমেন্ট মানে ইন্ডিয়াতে, মানে আমি কী বলবো। তো আমি একটা কথা বলি, ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেমের যে থার্ড ক্লাস মানে অবস্থা, তো আমি আমার নিজের এলাকার কথা বলছি, ঠিক আছে। তা আমাদের এলাকার যে চেয়ারম্যান, তো তার ছেলে, ঠিক আছে, তার ছেলে খুব ভালো বন্ধু বলবো না, ওই হালকা পাতলা বন্ধু বান্ধব, ঠিক আছে। তো তা সে আর কি সিবিএসসি, তার বাবা আর কি ওই সিবিএসসির ইয়ে নিয়েছে, মানে লাইসেন্স নিয়েছে। তো আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, মানে এই 2-3 মাস আগের ঘটনা বলছি। তো সেই সময় স্কুলে ভর্তি হবে সব ছেলেমেয়েরা, মানে ওই স্কুলের প্রমোশন হচ্ছে আর কি পুরোপুরি। তো আমাদের এখানে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল ওটা, রীতিমতো ওই কলেজে স্কুলের যে ম্যাডামগুলো পড়াচ্ছে, মানে সেই সকাল 8টা-9টার থেকে ইংলিশে পকর শুরু করেছে, বিকেল অবধি পকর মানে আর কি মানে অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে গেছে ইংলিশে। আওয়ার স্কুল ইজ দ্য বেস্ট স্কুল, ইয়োর চিলড্রেন্স ফিউচার উইল বি এ ম্যাগনানিমাস, ইন আওয়ার স্কুল উই হ্যাভ ড্যাশ, উই হ্যাভ ল্যাওড়া, উই হ্যাভ ল্যাস, মানে কত কিছু যে বলছে ভাই। আমি শুধু ভাবছি মানে ওই তো এনসিইআরটির চটি বই, ওটা স্কুলে পড়াও যা, ওটা বাড়িতে বসে মানে যদি বাবা মা শিক্ষিত থাকে পড়াও, একবার নিজের যদি ছেলে মেয়ে পড়াশোনা হয় পড়াও এক। আমি বুঝি না ভাই, আমার এখন না মাথায় আসে না এই লোকে এডুকেশন কী ছেড়ে আর কি পুরোপুরি। মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে খুব বিশাল হাইফাই ইংলিশ মিডিয়াম স্কুলে আর কি ওই ডিজিটাল বোর্ডে পড়াবে, একটু দেখতে সেক্সি লাগবে। আর যদি আমাদের পাতি সরকারি স্কুল হয়, স্যাররা হচ্ছে চকে মানে নর্মাল চকে পড়াবে। ভাই প্রবলেম কি ভাই? লার্নিং ইজ লার্নিং, সে যে ডিজিটাল বোর্ডে পড়াক কি ভাই হচ্ছে নর্মাল চকে পড়াক, আমার তো ভাই মাথায় আসে না। বা কেউ যদি ইউটিউব থেকে পড়ে না, একই তো ব্যাপার। কিন্তু না, আমাদের বউ সেক্সি চাই, বর সেক্সি চাই, আমাদের পুরো লাইফটাই সেক্সি চাই, সেক্সি চাকরি চাই ভাই। সেক্সি আমি আবারবার বলি, লাইফে যত সেক্সি মারাবে, সেক্সি তোমার পেছন দিয়ে বুঝে কোন দিক দিয়ে যে বেরোবে তুমি নিজেই বুঝতে পারছো না আর কি পুরোপুরি। তো আমি যেরকম কথা বলতে যাচ্ছিলাম, তো ওখানে আমি মানে ওর বাপের কলেজে আর কি প্রমোশন হচ্ছে। তো আমরা সব ছিলাম, আমি বলছি ভাই, তো কাকা তো এত বড় কলেজ খুললো, তো ভালোই তো আর কি মানে মাল্লু কামাবে একদম তোর বাবা। তো ওখানে যে টিচারগুলো আর কি পুরোপুরি মানে মোটামুটি ভালো খরচা, কিন্তু আমি জিজ্ঞেস করলাম, বলছে মানে মোটামুটি ওর বাবা যা হিসাব করেছে স্কুলের পিছনে যা ইনভেস্টমেন্ট করেছে, মোটামুটি ঠিকঠাক যদি ছেলে মেয়ে ভর্তি হয়ে যায় ওই টাকা 3-4 বছরের মধ্যে উঠে আরও প্রচুর মুনাফা দেবে। সেটা ওর সাথে কথা হচ্ছিলো। তো সেখানে ও বলছে তো প্রত্যেকটা টিচারের যেগুলো তুলেছে মার্কেট থেকে, ওই টিচারগুলো হচ্ছে লেডি খেদাড়ি, জীবনে কিছু করতে পারেনি, মানে শুধু ইংলিশে পকর ভালো জানে। আর মেয়েদেরকে একটু বেশি পরিমাণে রেখেছে, যাতে একটু হয় না, মেয়ে মানুষ দেখোই তো সব জায়গায়, সোনার দোকান হোক কি মানে ওই এয়ারপোর্ট হোক কি যেখানে হোক, মেয়ে মানুষ থাকলে একটু লোকের ভাল লাগে। মানে আর এই মেয়েরা যদি আবার ইংলিশে পকর করে, লোকে ভাবে ভাই স্বর্গের পরি নেমে এসেছে পুরোপুরি। তো আর একটু দেখতে সুন্দর মেয়ে রেখেছে ভাই, 15,000 টাকা স্যালারি, 12,000 টাকা স্যালারি। মানে আমি তো বুঝি না ভাই, যে ঝালমুড়ি বেচে আর ওই যে কলেজের ইংলিশে পকর টিচার, আমি ভাই দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না। একটা পার্থক্য, ওই ম্যাডামদের কাছে গেলে একটু গায়ে সুন্দর গন্ধ পাই, আর যদি আমি রাস্তায় কোনো আর কি আমি যখন বাজার করতে যাই তখন যখন যে আর কি আমার কাতলা মাছ কেটে দেয় যে কাকিমা, তার গায়ে একটু বেশি বাজে গন্ধ ঘামের, এইটাই আমি পার্থক্য। এর বাইরে বরং ওই কাকিমা বেশি কামাই ওই হচ্ছে সেক্সি মার্কা ম্যাডামদের থেকে। তা আমি তো ভাই পার্থক্য কিছু খুঁজে পাই না এখনো পর্যন্ত, ওই দুটোর মধ্যে পার্থক্যটা কি? তা তুমি ভাবো, যে টিচার নিজেই 10-15 কামাচ্ছে নেতার পোস্ট চেটে, সে তোমার ছেলেকে কি হনু বানাবে? আর তোমার ছেলে ওই এনসিইআরটি ঘরে পড়তে পারবে না, সেই স্কুলে গিয়ে কি পড়বে ভাই? আমি তারপরে ভাবো বাবা মা 5,000 টাকা করে, মানে তুমি জিনিসটা বুঝতে পারছো, যে নেতা ওর বাপ নিজেই পড়াশুনো জানে না,
নিজেই কোনোদিন স্কুলে কোনোদিন যায়নি, 5 অবধি পড়েছে, সে এত বড় এম্পায়ার তৈরি করে তোমার ছেলেকে স্বপ্ন দেখাচ্ছে, বিক্রি করছে স্বপ্ন যে আমার কলেজ স্কুলে আসো, তোমার জীবন করে দেবে, তোমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার করে দেবে। আরে ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার হই বা কী বিশাল ছিঁড়ে নেবে তোমার। আর আর ওখানে যে টিচারগুলো রেখেছে ওই ইংলিশে পকর পকর ছাড়া তোমার ছেলে জীবনে কিচ্ছু শিখবে না। তোমার ছেলে শুধুমাত্র, তোমার ছেলে হোক কি মেয়ে হোক, শুধু বলবে ও মামি আই ওয়ান্ট দ্যাট। আমরা যেমন বলি বাবা এটা চাই, না দিলে কিন্তু খাবো না, আর ওখানে বলবে মাম্মি আই ওয়ান্ট দ্যাট, ইফ ইউ কান্ট গিভ মি আই উইল নট টেক এনি ফুড, এটাই বলবে। আর এর বাইরে কী বলবে তোমার ছেলে মেয়ে? পুরোপুরি যে কী শিক্ষা ব্যবস্থার নামে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, ওই জন্য আমি বললাম যত পরিমাণে, আমি তো চাই আমাদের দেশে যেন শিক্ষা ব্যবস্থা নিয়ে পুরো ইন্টারন্যাশনালি এত পরিমাণে হিউমিলিয়েশন হয় যেন প্রত্যেকটা গভর্নমেন্টের জন্য মাথা নত হয়ে যায় হিউমিলিয়েশনের জন্য। রিয়েলি মানে এটার দরকার আমাদের দেশে প্রচুর আমাদের দেশের ভাই বিশ্বগুরু হওয়ার যোগ্যতা নেই ভাই, পরিষ্কার কথা বলছি ভাই, বেসিক ঠিক নেই আমাদের পুরোপুরি, সে নাকি বিশ্বগুরু হবে আর কি, মানে ঝাটের কথাবার্তা পুরোপুরি। তো এই হচ্ছে, বুঝতে পারছো তো গল্প। মানে ম্যাডাম মানে আর কি 15,000 টাকা স্যালারি পাচ্ছে, মানে যে পলিটিশিয়ান সে কোটি কোটি টাকা কামাচ্ছে, আর সে স্বপ্ন দেখাচ্ছে ইংলিশে পকর পকর মেরে আমাদের এলাকাতে তোমার ছেলেকে আমার স্কুলে দিলে আমি কী বিশাল হুনুক ছিঁড়ে নেবে আর কি পুরোপুরি। তো আমি একটা কথা, আমি কালকে আর কি ট্রেনে আসছিলাম, মানে আমি কালকে আর কি কলকাতায় গেছিলাম, ঠিক আছে? তো আমি এখানে ইনসিডেন্টটা বলি তোমাকে। মানে আমি ওখানে সেক্টর 5-এ গেছিলাম আমার একটা কাজের সূত্রে। তো আমি ওখানে দেখছি সেক্টর 5-এ যেসব মেয়েরা কাজ করে, যেসব ছেলেরা কাজ করে, মানে আর আমার না একটা নেচার আছে, মানে তুমি আমার সাথে যারা জানে তারা জানে, আমি না মানুষকে অবজার্ভ করতে প্রচণ্ড বেশি পছন্দ করি। মানুষকে অবজার্ভ করা, মানুষের সাথে কথা বলা, মানে আমার তো খুব ভালো লাগে এইসব কাজ করতে। আমি দেখছি সেক্টর 5-এ যেসব মেয়েরা ছেলেরা কাজ করছে, আমি দেখছি মানে মানে দেখতে লাগছে বিল্ডিংগুলো বিশাল বড় বড়, বিশাল অট্টালিকা বিল্ডিং, সেক্সি, ওই যে সব জায়গায় সেক্সিনেস, সেক্সি বিল্ডিং, সেক্সি জামা কাপড়। আমি দেখছি মেয়েরা রীতিমতো যে পরিমাণে সিগারেট খাচ্ছে ওখানে সব। এবার ছেলে মেয়ের কথা বলছি না, ছেলেরাও সিগারেট খাচ্ছে, মেয়েরাও, মানে মিনিটে সিগারেট খাচ্ছে। আমি মানে কী বলে, মানে আমার যা স্বভাব, আমি একটু মানুষের সাথে কথা বলতে ভালোবাসি, ওখানে একটা আমি ছেলের সাথে ওখানে একটা বড় নাম ফাম নিচ্ছি না ভাই ওই বিল্ডিংয়ের, ওই মানে এমন সুন্দর বিল্ডিং ভাই, দেখলে আমি তো ভাবছি কী না কি বিশাল কিছু, মানে পাঁচিল দিয়ে জল পড়ছে, মানে এমন সিস্টেম করা, মানে দেখে তো ভাবছি কী না কি হুনুর ব্যাপার। তো ওখানে চাকরি করছে ওই দাদাটার সাথে কথা বললাম, আমি একটু সিগারেট খেয়েছিলাম ওর সময়, অনেক দিন পরে ওর সাথে, হ্যাঁ না কথা, নাহলে কথা জমবে না, অনেক দিন পরে খেলাম ভাই, সহ্য হয়নি অনেক দিন পরে খেয়ে। তো জোকসে পার, তো যেটা আমি বলতে চাইছি, তো বলছে মানে সে ছেলেটা স্যালারি কত পাই শুনবো, ওই সেক্সি মার্কা বিল্ডিংয়ে চাকরি করে 18,000 টাকা স্যালারি পাই। তার যদি প্যান্ট শার্ট দেখো, গলায় টাই দেখো, তোমার দেখে মনে হবে কী বিশাল কিছু করে ফেলে দিয়েছে। মেয়েরা মানে আমি দেখছি ওখানে মেয়েগুলোর অবস্থা, মানে যখন তারা কি খাবার খেতে হবে সেইটুকু একটা রাস্তার কুত্তাও জানে, দেখবে রাস্তার কুত্তা গরুও জানে কোন খাবার আমার খাওয়া উচিত, আমার বাড়িতে যে লেডি কুত্তাগুলো আছে আমি যখন খেতে দিই, যা তা খাবার দিলে ওরা খায় না, বেঁচে শুনে খায় আর কি পুরোপুরি ওদের মধ্যে। কিন্তু মানুষ এমন একটা জানি, মানে শিক্ষিত, আমি গরিব মানুষ, মানে আমার শিক্ষিত হয়ে গেলে আমাদের কী প্রবলেম, আমি দেখছি ওখানকার মানুষেরা কী পরিমাণে আনহাইজেনিক আনহেলদি খাবার দাবার খাচ্ছে, কী পরিমাণে খাচ্ছে। মানে আমার কিছু প্রচুর, আমি নর্মালি আনহেলদি কোনো খাবার খাই না, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি একটু ওখানে মানে রাস্তার খাবার খেতে বাধ্য হলাম। ওইটুকু খেয়ে আমার শরীরে যেন মানে বলছে যে আমার এনার্জি ভাইব্রেশন লো হয়ে যাচ্ছে, বা আমার শরীর ঠিক নিচ্ছে না। ওরা দিনের পর দিন এইভাবেই আমাকে বলছে খাবার খেয়ে যাচ্ছে, দিনের পর দিন এইভাবে খাবার খেয়ে যাচ্ছে। মেয়েরা এরকম সিগারেট ফুঁকেই যাচ্ছে, ভাবো যে মেয়ে এই পরিমাণে সিগারেট ফুঁকে যাচ্ছে, এই পরিমাণে, এবার শুধু যে সবার সামনে এরকম করে সিগারেট ফুঁকছে, তার মানে পার্টি, মানে মদ গেলা, মানে আরও নোংরা কাজ করে, এইসব মেয়েদের পক্ষে খুব নর্মাল। তো যখন কারোর বাড়ির মানে যে ছেলের জীবনে যাবে, বা কোনো যদি শ্বশুর বাড়িতে বিয়ে হয়, তো মনে হয় এই মেয়ে বাচ্চা পয়দা কোনদিন করতে পারবে, এই বাচ্চা পয়দা করার যোগ্য এইসব মেয়েরা বা এইসব ছেলেরা যাদের মধ্যে এইটুকু সেন্স নেই। এইসব মেয়েরা তো মানে মেয়েদের থেকে তো মানে বললাম তো, মানে মাংসের দলা বেরোবে, আর কিছুই বেরোবে না পুরোপুরি বাচ্চার নামে। আর যদি বাচ্চা ঠাকুরের ইচ্ছায় বেরিয়েও যায়, ভগবান জানে ভাই বাচ্চার কপালে কী আছে পুরোপুরি। আমি মানে হার্শ কথা বলতে আমি বলছি, আমি মেয়েদের দেখছি ভাই, মানে ম্যাক্সিমাম মেয়ে, মানে কিছু কিছু মেয়ে এত ডেভেলপড বডি, ভালো কথা, ভগবান তোমাকে ভালো শরীর দিয়েছে, এত টাইট ফিট জামা প্যান্ট পরেছে, রীতিমতো প্যান্টির, আমি না বলে পাচ্ছি না ভাই, প্যান্টির শেপ বোঝা যাচ্ছে পুরোপুরি যে কীরকম। এবার কেউ কেউ বলবে তোর নজর খারাপ ওই দিকে কেন, ভাই হ্যাঁ আমি তো মেয়ে ছেলে মানুষ না ভাই, আমি ব্যাটা মানুষ। মেয়েরা ওরকম টাইপের ড্রেস পরলে পুরুষ মানুষের চোখ যাবে, হ্যাঁ, কিন্তু আমার নেচারটা আলাদা। মেয়েরা যত ছোটো ড্রেস পরে আমি তাদেরকে কুত্তা ছাড়া আমি কিছুই দেখি না, আমার তাদেরকে তাকাতেও ইচ্ছা করে না সেসব মেয়েদের দিকে। কিন্তু আমি দেখছি সব মানে মেয়েটার এতটাই বডিটা ভালো, মানে যে ওর শেপ পর্যন্ত বোঝা যাচ্ছে আন্ডারওয়্যারের, সব ছেলেরা হাঁ করে তাকাচ্ছে, তার কারোর কোনো কিছুতে কোনো সমস্যা নেই। তুমি ভাবো, আমি ওর কাছে ওই ছেলেটার থেকে কথা বলতে বলতে জিজ্ঞেস করছি যে তোমাদের মানে মানে সকাল নাকি 8টার সময় আসে কাজ করতে, বাড়িতে নাকি 8টার সময় ছুটি হয়, তবে বাড়ি যেতে 10টা, এই হচ্ছে ওদের লাইফস্টাইল।
তাহলে ভাবো যেসব তোমার ঘরের বউ যদি এইসব কোম্পানিতে এইসব জায়গায় চাকরি করে, কী হবে তোমার বউয়ের সাথে? তারপর আরও যে কত গল্প হয় অফিস কালচারিতে, সে তো আমি আর এই ভিডিওতে কী বলবো। তো পিএইচডি নিয়ে আমি ভিডিওটা করবো, যে পিএইচডি কত ভয়ঙ্কর রকমের বাজে টাইপের কন্ডিশন, এটা নিয়ে আমার খুব ইম্পর্টেন্ট ভিডিও। তারপরে তুমি ভাবো, আমি যখন ট্রেন থেকে আমি বাড়িতে আসছি, আমি একটা ছেলের সাথে কথা বলছি। তো আমাদের, আমি কোনো কলেজের নাম বলছি না, একটা কলেজ আছে শিয়ালদাতে। তো আর কি আমাদের বাংলা একটা মানে ফেমাস নিউজ পেপার আছে, তার নাম আর ওই কলেজের নাম সেম। এবার তুমি বুঝে নাও কোন কলেজের নাম বলছি। বাংলা একটা ইংলিশ নিউজ চ্যানেল পেপার আছে, সেই পেপারের নাম আর ওই কলেজের নাম সেম। তো সেই কলেজের ছেলেটা ওই হসপিটাল টেকনিশিয়ান নিয়ে পড়াশুনো করছে। তা আমি বলছি বা কেমন, আমি যেমন জিজ্ঞেস করছি মানে এখানে অপরচুনিটি কেমন, এখানে কেমন ছেলেটা, বা তোমার কলেজে কেমন পড়াশুনো হয়, বলছে কিচ্ছু পড়াশুনো হয় না। তো আমি বলছি তুমি প্রত্যেক দিন এত জার্নি করো, পড়াশুনো করতে বাড়িতে পড়াশুনো করতে পারো? বলছে না, আমার তো কলেজ যেতে হয় না, স্কুলে যে কলেজে কিছু করতে হয় না, তো সপ্তাহে একদিন গেলেই নাম লিখিয়ে আসলেই হয়, বাকি 7 দিন অ্যাটেন্ডেন্স হয়ে যায়। তারপরে প্রত্যেক মাসে সেমিস্টার ফি দিয়ে দিই, বাদ বাকি সব মেকআপ হয়ে যায়। আমি বলছি মানে তারপরে পড়াশুনো বোঝো কী করে? টিচারে বলছে ও কোনো ব্যাপার না, ও মানে আর কি কলেজে টাকা দিই, কলেজ পাস করিয়ে দেয়। বুঝতে পারছো, এই প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে। আরও শুনবে, আমি আমার নিজের লাইফে অনেক বন্ধুরা যারা কেউ ডেন্টিস্ট, কেউ এমবিবিএস, তাদের সেমিস্টার রীতিমতো টাকা দিয়ে পাস করেছে, টাকা দিয়ে। মানে যে তোমার ডেন্টিস্ট, যে ডাক্তার, সে টাকা দিচ্ছে যে 50,000 টাকা, এরকম না যে 10,000, 5,000, 2,000, 50,000 টাকা দিচ্ছে পার নর্মাল তো একটা সেমিস্টার ফি আছে, তার সাথে এক্সট্রা 50,000 টাকা দিচ্ছে যে আমাকে এই সেমিস্টারটা তুমি ভালো নাম্বার পাইয়ে পাস করিয়ে দাও। বুঝতে পারছো কি ভয়ঙ্কর জিনিসপত্র হচ্ছে? তাহলে এরপরেও বলবে যে আমি অ্যান্টি ন্যাশনাল, যে আমি কেন আমি খুব হ্যাপি। আমি এখনও ভিডিওর কনক্লুশনে লাস্টে বলছি যে আমাদের দেশের যে সিস্টেম, বিশ্বগুরু মানে কী বল ঝাটের কথাবার্তা, আমি আরও চাই মন থেকে, আমি মানে আরও চাই যে আমাদের দেশ যেন ইন্টারন্যাশনালি এত পরিমাণে হিউমিলিয়েট হয় সব দিক থেকে, এডুকেশনের দিক থেকে, তা নাহলে এই দেশ কোনোদিন ঠিক হবে না। রিয়েলি উই নিড হিউমিলিয়েশন। আর আমি তো বলবো ওই ম্যাডামকে আমি থ্যাংক ইউ জানাবো, যে অ্যাটলিস্ট প্রচুর পরিমাণে মিডল ক্লাস বাবা মারা মানে আর কি যারা এইসব প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোতে ছেলে মেয়েকে দিয়ে ভাবে আমার ছেলে মেয়ে কি। ভাই আমি সত্যি কথা বলছি, এখন আমার কোনো বাবা মা যদি আমার ভিডিওটা দেখে, তোমার মেয়েকে যদি সব প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াও, প্রথমত তোমার ছেলে বা মেয়ের পড়ার যোগ্যই না। আমার ব্যক্তিগত মত, ইভেন আমিও যোগ্য না। আমি আগের থেকে তুই বলতে, আমি যেহেতু প্রাইভেট কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, আমি বলছি আমি নিজে ইঞ্জিনিয়ার যোগ্য না, আগের থেকে সাফ কথা বলছি। ভাই তুমি যদি সরকারি কলেজে না চান্স পাও, আমি তো বলবো ভাই তুমি পড়াশোনা করার যোগ্যই না। বা প্রাইভেটে করলেও যদি এখন যদি বিটস পিলানির মতন কলেজে চান্স পাও, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বা ভিআইটির মতন, বাট টপ কলেজে না চান্স পেলে ভাই তুমি পড়াশোনার যোগ্যই না। 12 অবধি তোমার বেস্ট যোগ্যতা, এর থেকে যোগ্যতা নেওয়ার কোনো দরকার নেই, অন্য কাজ দেখো, জীবনে শান্তি পাবে। আর বাংলা পরিষ্কার কথা বলছি, প্রাইভেট ইউনিভার্সিটি নিজের মেয়েকে, আমি কোনো পুরুষ মানুষের, সঠিক পুরুষ মানুষদের কথা বলছি যেটা মিডল ক্লাস, নিজের ঘরের মেয়েকে যদি ওই ধরনের কলেজগুলোতে ভর্তি করো, তোমার মেয়ে আর মেয়ে থাকবে না, ওটা একটা রেড লাইট, আর বললাম না ওই টাইপের হয়ে চলে আসবে তোমার ঘরে। তখন ওই সব প্রাইভেট ইউনিভার্সিটিসগুলোতে মানে কী যে হয় তুমি নিজেও জানো না। আর তোমার যে মেয়েকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করো না, ওই মেয়ে তোমার মুখে চুনকালি লাগিয়ে মানে বুঝে নাও। যদি ঘটে একটু বুদ্ধি থাকে, আমি ক্যামেরার সামনে কথা বলবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ওয়ান অফ দ্য থার্ড ক্লাস এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমের উপর ভরসা রেখে তুমি যদি ভাবো তোমার ছেলে মেয়ে জীবনে কিছু ছিঁড়বে, বা তুমি কিছু ছিঁড়বে, ব্যাংক ছিঁড়বে। আর আমাদের এডুকেশন সিস্টেম হচ্ছে অদ্ভুত এডুকেশন সিস্টেম। এই এডুকেশন সিস্টেমে তুমি যত বেশি পড়াশুনো করবে, তুমি তত বেশি গাধা হবে। আমি একজন আইআইটি প্রফেসরসের প্রফেসর আছে, আইআইটি খড়গপুরের প্রফেসর, তো তার ইউটিউব চ্যানেল আছে। তো আমি ওনাকে রেসপেক্ট করি, মানে ওনার কথাগুলো আমার ভালো লাগে, ওনার কথাগুলো। কিন্তু মাঝে মাঝে উনি এত বলদের মতন কথা বলে না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অবভিয়াসলি আমি নোটিস করে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা খুব হাইলি এডুকেটেড হয়, তাদের একটু বোধ বুদ্ধি কম থাকে প্র্যাকটিক্যাল জ্ঞান নিয়ে। তো সে বলছে আর কি কথা, যে তুমি যদি মাধ্যমিকে যে সিলেবাসটা আমাদেরকে পড়ানো হয়, সেটা যদি মন দিয়ে তুমি ভালো করে না পড়ো, তাহলে তুমি মানে যখন স্কুল কলেজ থেকে বেরিয়ে যখন আউটার ওয়ার্ল্ডে যাবে, তুমি ওখানে খাওয়াতে পারবে না, তুমি ওখানে মানাতেই পারবে না। সিরিয়াসলি আমার তো মনে হয় ওই স্যার কোনোদিন স্কুল কলেজ থেকে, মানে কলেজের বাউন্ডারির থেকে হয় না, ছোটোবেলা থেকে পড়াশোনা তবে কলেজের প্রফেসর হয়ে ওই কলেজ ক্যাম্পাসের মধ্যেই পুরো জীবন কাটিয়ে দিচ্ছে, এটা জানেই না কলেজের স্কুলে কি পড়াশুনো হয়। ওই ব্যাঙের ওই এনসিআরটির কি ফিজিক্স, ওই কেমিস্ট্রি, ওই গোষ্ঠীপিণ্ডি কোনো কমে লাগে না জীবনে। বরং এই পড়াশুনো যত কেউ কম করবে, তত যে জীবনে মানে সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে, এটুকু গ্যারান্টি তো আমি দিতে পারি। তো এই হচ্ছে ভাই কন্ডিশন। তো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড যে আমি এডুকেশন সিস্টেম নিয়ে, আমার মনে হয় না এই ধরনের কথাবার্তা, কথাবার্তা কেউ বলে। আমার মনে হয় যারা এই অবধি ভিডিও দেখবে তারা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি ইন্ডিয়া এডুকেশন সিস্টেম কী।